চাপিয়ে দিয়েছি। এটা আমি লিখেছি আমি কালকে রাত্রে আহ্বানে অভিজিৎ মুখার্জি। আচ্ছা, আপনাকে নিয়ে স্যার গুণীজনের মানিজনের জীবনী ছন্দে তুলে ধরি। কবি সাহিত্যিক এসেছে সবাই রাষ্ট্রপতির বাড়ি। 15ই জানুয়ারি আজকে রবিবারে বাঙালি রাষ্ট্রপতির বাড়ি জঙ্গিপুরে। রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখার্জি করেন নিমন্ত্রণ। অনুষ্ঠানে যোগ দিলেন সাহিত্যিক কবিগণ। সারাদিন ধরে চলছে শুধু অনুষ্ঠান। খুব খুশি হলাম আমি পেয়ে এইখানে স্থান। সাহিত্যিক কবি পেলেন সম্মান। আমরা সবাই একসাথে মিলে কাটাচ্ছি দিন সবাই হেসে খেলে। মাননীয় অভিজিৎ মুখার্জি বাঙালি রাষ্ট্রপতির ছেলে। অভিজিৎ বাবু খুব ভালো, সাহিত্যিকের প্রাণে জ্বাললো আলো। মাননীয় অভিজিৎ মুখার্জি সাহিত্যিক কবিদের ভালোবেসে তাহার আহ্বানে সাহিত্যিক কবিগণে আড্ডা বসে। কবি লেখেন কবিতা প্রতিবার বলে, সাহিত্যিকের গল্প ধারা বহে চলে। আর একটু স্মার্টফোন এখনকার সুইচ ফোন ফেলে মিশতেছে ছেলে স্মার্টফোনে। এই কথাটা বলছে বুদ্ধিজীবী মানুষজনে। কবিতার মাধ্যমে তুলে ধরি কলির ছেলের জীবন তরি। হোয়াটসঅ্যাপ ফেসবুক নানা কাজ করছে নেট খুলে। প্রেম করছে ছেলে মেয়ে ফোনের দ্বারাই কলেজ স্কুলে। ছাত্র ছাত্রী সাহায্যে তারা পাত্র পাত্রী বাবা মাকে ভুলে। লাইভ জিও ফোনে ভরে প্রেম করছে রাত দুপুরে। মিষ্টি কথায় প্রেমিক প্রেমিকার মন যে ভরায়। বেশিরভাগ বিয়ে হচ্ছে বাবা মাকে না জানিয়ে ফোনের দ্বারাই। বাবা মায়ের আদরের সোনা ধরেন তাদের ফোনের বাইনা। ফোন না দিলে স্কুলে পড়বে না। ফোন সর্বনাশ করছে দেশে প্রেম করছে পার্কে বসে। কি ঘটছে ঘটনা পাচ্ছে না কেউ। এখন দেশে স্মার্টফোন উত্তেজিত করছে এখন ছেলে মেয়ে হৃদয় মন। পালিয়ে বিয়ে হচ্ছে এখন এমন যে ফোনের ধামাকা। ফোন ঘুরাচ্ছে ভাগ্যের চাকা। ফোন হবে বন্ধ যদি না বড় টাকা। নমস্কার। বাবা যার সুবিধা আছে তার তো